আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের বাকি অংশটুকু পড়ে শোনাবো। দ্বিতীয় অধ্যায়ের নাম হলো সাংখ্যযোগ। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধৌ সমভূত্তা সমত্তম যোগ উচ্যতে। এর অর্থ হলো, হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্মাচরণ করো। কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। দূরেন হি অবরম কর্মবুদ্ধি যোগত ধনঞ্জয় বুদ্ধৌ শরণম কর্ম অম্বিচ্ছ কৃপণা ফল হেতব। এর অর্থ হলো, হে ধনঞ্জয়, বুদ্ধি যোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো। যারা কর্মফলের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। বুদ্ধিযুক্ত জহতি ইহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজস্য যোগ কর্মসু কৌশলম। এর অর্থ হলো, যিনি ভাগবত ভক্তির অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ পুণ্য উভয় থেকে মুক্ত হন। সুতরাং হে অর্জুন, তুমি নিষ্কাম কর্মযোগের অনুশীলন করো, সেটাই হলো তোমার সর্বাঙ্গীন কর্মকৌশল। কর্মজম বুদ্ধিযুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণ জন্মবন্ধ বিনিমুক্তা পদম গচ্ছন্তি অনাময়াম। এর অর্থ হলো, মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের শরণাগত হন, কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন, এইভাবে তার সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। যদ তে মোহ কলিলম বুদ্ধি ব্যতীতরিষ্যতি তদা গতাংসি নির্বেদম শ্রোতবাস্য শ্রুতস্য চ। এর অর্থ হলো, এইভাবে পরমেশ্বর ভগবানের অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে। যখন তুমি যা কিছু শুনেছ সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হয়ে বিশুদ্ধ ভক্তি সাধনে প্রবৃত্ত হবে। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতে নিশ্চলা সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগম অভ্যপ্রাসি। এর অর্থ হলো, তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তি যোগে অধিষ্ঠিত হবে। স্থিতপ্রজ্ঞস্য কাভাষা সমাধিস্থস্য কেশব স্থিতসি কিম প্রভাসেত কিম আশিত ব্রজেত কিম। এর অর্থ হলো, অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা আচরণ করেন? ভগবান উবাচ প্রজাহতি যদা কামান সর্বান পার্থ মনোগতন আত্মনি তব্য এব আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তদা উচ্যতে। ভগবান বললেন, হে পার্থ, মানুষ যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞা বলা হয়। দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ
স্থিতধি মুনি উচ্চতে। ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি অনুরাগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধি অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। যা সর্বত্র অনভিস্নেহ তত তত প্রাপ্য শুভ অশুভম অভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হয় না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলে দুঃখিত হন না, তার চেতন পূর্বক জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছে। যদা সংহরতে চ অয়ম কুর্ম অঙ্গানি ইব সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কুর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের থেকে, বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জম রসোপি অস্য পরম দৃষ্টা নিবর্ততে। দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সে বিষয় তৃষ্ণা তিনি চিরতরে নিবৃত্ত হন। যতত হি অপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসভম মনঃ। হে কৌন্তেয়, ইন্দ্রিয়সমূহ এত বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষ মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম্য যুক্তঃ আসীৎ মৎপরঃ বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনিই স্থিতপ্রজ্ঞ। ধ্যায়তঃ বিষয়ান পুংসঃ সঙ্গ তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধঃ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এর অর্থ হলো, ইন্দ্রিয় বিষয় চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনার উদয় হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সন্মোহ এবং সন্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় এবং মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে পতিত হয়। রাগ দেশ বিমুক্তৈ তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরन् আত্মবশ্যৈ বিধেয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। এর অর্থ হলো, সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয় দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করে। প্রসাদে সর্বদুঃখানাং হানি অস্য উপজায়তে প্রসন্ন চেতসঃ হি আশু বুদ্ধি পরি অবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন তার জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি স্থির হয়।
নাতি নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। এর অর্থ হলো, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নন তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। তার পারমার্থ চিন্তাশূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণার বিরতি নেই। এই রকম বিষয় তৃষ্ণাকৃষ্ট ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয়াণাম হি জড়তাম যৎ মনঃ অনুবিধীয়তে তৎ অস হরতি প্রজ্ঞাম বায়ু নাবম ইব অম্ভাসি। এর অর্থ হলো, প্রতিকূল বায়ু নৌকাকে যেমন অস্থির করে, তেমনি সদাই বিচরণকারী কোনো একটি মাত্র ইন্দ্রিয়ের আকর্ষণেও মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যো তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এর অর্থ হলো, সুতরাং হে মহাবাহ, যা ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত্ত হয়েছে তিনিই স্থিতপ্রজ্ঞ। যা নিশা সর্বভূতানাম তস্যাম জাগর্তি সংযমী যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্চাৎ মুন্নে। সমস্ত জীবের পক্ষে যার রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাছে তা রাত্রিস্বরূপ। আপূর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রম আপঃ প্রবিশন্তি যদ্যৎ তদ্যৎ কামা যম প্রবিশন্তি সর্বে স শান্তিম আপনতি ন কামকামী। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনিই শান্তি লাভ করেন। বিহায় কামান য সর্বান পুমান চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। এর অর্থ হলো, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয় হয়ে নিরহংকার এবং মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ এনাম প্রাপ্য বিমুহতি স্থিতা অস্যাম অন্তকালে অপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। এই প্রকার স্থিতিকেই ব্রহ্মস্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময় তিনি এই জড় জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। অং তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যাযাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায়। আজ এখানে দ্বিতীয় অধ্যায় শেষ হলো। পরবর্তী তৃতীয় অধ্যায় আমরা পরবর্তী পর্বে আপনাদের পড়ে শোনাবো।